3 দিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ব্যাটসম্যান জানেন কি? দ্বিধাগ্রস্ত হওয়ার অবকাশ নেই। স্ক্রিনে যাকে দেখছেন সেই পারভেজ ইমনই এই লিস্টের টপার। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ক্রিকেটের ক্ষেত্রে এই টার্ম ব্যবহার করা হয়ে থাকে। দর্শকরাও এই কথা শুনে থাকবেন মাঝে মধ্যেই। এই শব্দগুচ্ছ দারুণ মানিয়ে যায় ইমনের ব্যাটিংয়ের সাথে। শর্ট খেলা দেখলে মনে হবে অ্যাটাকিং স্টাইলে খেলাটাই তার পছন্দনীয়। মনে হবে কি সত্যটাও তাই। পরিসংখ্যানই পাওয়া যায় এই কথার যথার্থতা। 3 দিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের দিকে তাকালেই তা বোঝা যাবে। 2025 সালের এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। দলটার ওপেনার পারভেজ ইমন আসরে ছক্কা মেরেছেন মোট 39টি, যা সবার থেকে বেশি। শুধু বেশি না, দ্বিতীয় স্থানে থাকা নাইম শেখের ছক্কার সংখ্যা তার থেকে 1 ডজন কম, অর্থাৎ 27টি। ওভার বাউন্ডারি মারার রেইসে সবার থেকে এতটা যখন এগিয়ে বামহাতি এই ব্যাটার, রান করার দিক থেকেও সেরাদের মধ্যে তিনি আছেন তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। 798 রান করে সদ্য সমাপ্ত ডিপিএল এর দ্বিতীয় সেরা রান সংগ্রাহক এই পারভেজ ইমন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অ্যাটাকিং শট পছন্দ, অ্যাটাকিং শটই যেন ধ্যান জ্ঞান। তার যে ব্যাটিং দেখতে পাচ্ছেন সেটা শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। ওভার দ্য টপ শট খেলার প্রেষণা মুনশিয়ানা আছে, তাতে শান দেয়ার কাজও চলছে। এদিন করা নেট সেশনে যতগুলো বল খেলেছেন সিংহভাগই তিনি খেলেছেন ওভার দ্য টপ শট। গ্রাউন্ডেড শট যে ছিল না এমন নয়, তবে এর সংখ্যা একেবারেই নগণ্য। নেটে ঢুকে প্রথম 2টি শটে খেলেছেন চমৎকার কাভার ড্রাইভ, যা মাটি কামড়ে বাউন্ডারি ছোঁয়ার কথা। দেখতেও বেশ ভালো, তবে তৃতীয় বলেই তুলে মেরেছেন। সেখান থেকে শুরু, এর পরে চলেছে তার বল হাওয়ায় ভাসিয়ে খেলার মহড়া। সবশেষ ডিপিএলে 61.38 গড়ে প্রায় 800 রান ইমন করেছেন কাটায় কাটায় 100 স্ট্রাইক রেট বজায় রেখে। এই ডিপিএলে মাত্র 15 বলে 50 করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যে কোনো ধরনের ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান বনে যান এই ওপেনার। সব মিলে ইমন 50 করেছেন 6টি, সেঞ্চুরি করেছেন 2টি। অ্যাগ্রেসিভ নেচারের জন্য খ্যাতি তিনি কুড়িয়েছেন বহু আগেই। 2020 সালে বঙ্গবন্ধু টি-20 কাপে মাত্র 42 বলে সেঞ্চুরি করার সময় থেকেই। ইমন ধীরে রান করেন না, আক্রমণাত্মক ব্যাটিং করেন। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে রাখার যুক্তি হিসেবে একথাই বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। পারভেজের এই প্রকৃতির খেলা সবাই পছন্দ যেমন করে, তেমনি আধুনিক ক্রিকেটের দাবিও মেটায় ভালোভাবেই। ঘরোয়া হোক কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচ, যে কোনো পর্যায়ে ক্রিকেটে তার মতো ইন্টেন্ট দলের জন্য প্লাস পয়েন্ট। বিশ্বের সব দলই এই পথে এগিয়েছে বেশ আগে থেকে। বাংলাদেশও কি ইমনের মাধ্যমে সেই পথের হদিস পাবে? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।